আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদেরকে ফ্রি লাইভ ক্লাস বলেছিলাম এই নভেম্বর মাস জুড়ে করে দেখাবো। ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি, আমার ফ্যামিলি যদি সুস্থ থাকে, আমি আপনাদেরকে এই নভেম্বর মাস জুড়েই কেকের ফ্রি ক্লাস করে দেখাবো। বার্থডে কেক মানে স্পঞ্জ কেকের মধ্যে ভ্যানিলা স্পঞ্জ কেক, ম্যাঙ্গো স্পঞ্জ কেক, তারপর চকলেট স্পঞ্জ কেক, এগুলো সব কিছু করে দেখাবো। আর বাটার কেক করে দেখাবো, তারপর গিয়ে চিজ কেক করে দেখাবো, তারপর বাটার পাউন্ড কেক করে দেখাবো। সব কিছুই আপনাদেরকে ইনশাল্লাহ আমি করে দেখাবো। তো আজকে আমরা করব ম্যাঙ্গো স্পঞ্জ কেক। আজকে করব ম্যাঙ্গো স্পঞ্জ কেক। তার আগের ভিডিওতে আমরা করেছিলাম ভ্যানিলা স্পঞ্জ কেক আর চকলেট স্পঞ্জ কেক। তো প্রথমে গিয়ে আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি, তারপরে একটা চালনি নিয়ে নিব, শুকনো উপকরণগুলো চেলে নিব। আচ্ছা, তার আগে আমি বুঝিয়ে নিই কাপের মাপটা। কাপের সেট কিন্তু মূলত দুইটা থাকে। একটা সেটে দেখবেন 240 ml, আরেকটা দেখবেন 250 ml। এখন আমরা আজকে এই কাপটার গিয়ে মাপ দিয়ে, মানে এটা সেট দিয়ে কাজ করব। এটাতে আমি অন্য একদিন বুঝিয়ে দিব, এই সেটটার কাজ আমি অন্য একদিন বুঝিয়ে দিব অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ। তো এখন গিয়ে আমরা 250 ml যে কাপটা, সেটার অর্ধেক নিয়ে নিব 1 পাউন্ডের জন্য, মানে এই যে 125 ml। এই কাপটা দিয়ে আমরা 1 কাপ ময়দা নিব। তারপর আমরা 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর ময়দাটা এমনভাবে নেবেন একটা কাঠির সাহায্যে, যাতে করে এভাবে টান দিলেও, এই যে এইখান থেকে ধরবেন, এভাবে টান দিলেও যাতে এক্সট্রা কোনো ময়দা বেশি না পড়ে। এই পর্যায়ে আমরা এই সেটে থেকেই 1 টেবিল চামচ সরিয়ে নিব। 1 টেবিল সমান 15 ml। তা আমরা এইখান থেকে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে নিব। ঠিক যেমনভাবে সরাবো ওইভাবে কর্নফ্লাওয়ার ইউজ করব আমরা এখানে। এই যে ঠিক যেমনভাবে সরিয়েছিলাম আমরা, ঠিক ওইভাবে কর্নফ্লাওয়ার ইউজ করছি এখানে। তারপরে আমরা নিয়ে নিব বেকিং পাউডার, বেকিং সোডা। সব কিছু একটু ভালো মানের নেবেন। বেকিং পাউডার, বেকিং সোডা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। আমরা আজকে ব্যবহার করব ফাস্টার ক্লার্কের বেকিং পাউডার অ্যান্ড ফাস্টার ক্লার্কেরই বেকিং সোডা। বেকিং সোডাটার একটু দাম বেশি, এটা 275 টাকা, আর আমার থেকে রেখেছিল 250 টাকা। আর এটার দাম গিয়ে 210 টাকা, আমার থেকে 180 টাকা মানে রেখেছিল। তো এখন গিয়ে আমরা ফার্স্টে বেকিং পাউডারটা দিয়ে নিব। তো আমরা 7.5 ml এর যে চামচটা আছে সেটা দিয়ে গিয়ে, এই যে 7.5 ml এর যে চামচটা আছে সেটা থেকে 3 ভাগে 2 ভাগ নিব, মানে 5 ml বেকিং পাউডার নিব। ফাস্টার ক্লার্কের বেকিং পাউডার ব্যবহার করবেন, এতে করে আউটকাম ভালো আসবে, কেকের টেস্টও ভালো আসবে। একটু ভালো মানে সব কিছু ব্যবহার করলে কিন্তু টেস্ট এবং সব কিছু অনেক ভালো আসে। তারপরে আমরা 3 ভাগের, এখানে 2.5 ml এর মতো বেকিং সোডা দিয়ে দিব, 2.5 ml এর মতো। আমি লিখে দিব সব কিছু, আপনারা ভিডিওর নিচে পেয়ে যাবেন সব কিছু। আর যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। 2 থেকে 3 বার এগুলো চেলে নিতে হবে। 2 থেকে 3 বার চেলে নিলে যে অবশিষ্ট যে লাম্পস বা দানা দানা, সেগুলো কিন্তু ক্রিয়েট হবে না। মানে এগুলো গিয়ে যখন আমরা বেক করব কেকটা, তখন কিন্তু এগুলো যদি আমরা এইভাবে রেখে দিই, না চালিয়ে ভালো করে, তাহলে ছোট ছোট কেকের উপরে দেখবেন দানা দানা দেখা যায়, আর সেগুলো কামড় পড়লে খুবই তিতকুড়ি লাগে, মানে তিতো লাগে। সেটা বেকিং পাউডার যদি এরকম হয়, তাহলে ওরকম তিতো লাগে কেকটা। তো এই পর্যায়ে আমাদের সুন্দর করে এগুলো অবশিষ্টগুলো নিয়ে নিতে হবে। একটা চামচের বা হাতের সাহায্যে আপনারা এগুলো চাপ দিয়ে এভাবে করে ভেঙে নেবেন। এভাবে করে চেলে নেবেন। এখন কি আমি এটা আরো 2 থেকে 3 বার চেলে নিব। দুই থেকে 3 বার আমরা এটাকে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে এটা আমরা সাইড করে রেখে দিব। এখন আমরা এটাকে এখানেই রেখে তারপরে গিয়ে আমরা
কেকের বাকি কাজে চলে যাব। তারপর হচ্ছে আমরা যখন মিক্স করব তখন হচ্ছে একটু করে চালবো আর হচ্ছে দিয়ে দিব। এখন আমরা এটাকে সাইড করে আলাদা করে রেখে দিই। আমরা একটা শুকনো বোল বা বাটি নিয়ে নিব। এখন আমরা এখানে 2টা ডিম ভেঙে নিব। আর ডিমগুলো হচ্ছে যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এতে করে হচ্ছে গিয়ে ডিমের যে ভিতরে ঠান্ডা যে একটা এই যে সাদা অংশটা ঠান্ডা থাকে সেটা হচ্ছে কি আপনাদের লিকুইড একদম হয়ে গেলে তারপর হচ্ছে কেকের কাজ করতে পারবেন বা কেকের ডিমের ম্যারাংটা তৈরি হবে, কেক সুন্দর হবে। এ না ছাড়া হচ্ছে কেকের জন্য হচ্ছে গিয়ে ডিমের ম্যারাংটা হতে চাবে না। আপনি হচ্ছে এই পর্যায়ে ডিমের কুসুম 2টো আলাদা করে নিব। ডিমের কুসুম 2টো হচ্ছে আমি আলাদা করে নিয়েছি। আর হচ্ছে এখন হচ্ছে আমরা এটা বিট করা শুরু করব। 30 সেকেন্ড বিট করানোর পরে হচ্ছে কি আমরা এখানে যতটুকু পরিমাণ হচ্ছে ময়দা নিয়েছিলাম ওই কাপটা দিয়ে হচ্ছে একটু পরিমাণ হাফ কাপ চিনি নিয়েছি, মানে 125 গ্রাম থেকে আমি হচ্ছে এখানে 110 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। তো 110 গ্রাম চিনি থেকে আমি এখন 3বারে হচ্ছে অ্যাড করে দিব। বিটারটা হচ্ছে অনেকক্ষণ পরে পরে হচ্ছে গিয়ে আপনারা একটুখানি অফ করে তারপরে হচ্ছে চালাবেন, কেননা যে কোনো ইলেকট্রিক জিনিস হচ্ছে কি একটুখানি থেমে থেমে চালালে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমরা হচ্ছে গিয়ে এখন কিন্তু ডিমের ম্যারাংটা অনেকটাই হচ্ছে স্টিপ হয়ে গিয়েছে, মানে কোনো লিখলে 15 সেকেন্ড পর্যন্ত ভেসে থাকে। যখনই বুঝবো যে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ভেসে আছে তারপরে বুঝবো ডিমের ম্যারাংটা একদম পারফেক্ট। কিন্তু এখন যেহেতু পারফেক্ট কিন্তু এর ভিতরে হচ্ছে চিনি গলেনি। একটা শব্দ হয়তো বা শোনা যাচ্ছে যখনই দেখবেন বালু বালু, মানে কি একটা বালুর ভিতরে হচ্ছে একটা স্টিলের প্লেট যেমন ডলা দিলে একটা আওয়াজ হয়, সেরকম হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে চিনিটার একটা শব্দ হবে। তখন বুঝবেন যে এখানে চিনিটা মেল্ট হয়নি। একটা স্প্যাচুলা দিয়ে আমরা হচ্ছে চারো সাইডটা ক্লিন করে মাঝখানে নিয়ে আসবো, কারণ এই যে ছিটকে যে চারো সাইডে চিনির দানাগুলো গিয়েছিল সেগুলো যদি আমরা মাঝখানে না আনি তাহলে কিন্তু যে আমরা যখন মিক্স করব তখন কিন্তু এগুলো ডোয়ের সাথে মিশে যাবে, তখন কিন্তু এগুলো বেক করার পরে চিনিগুলোর জন্য ভিজা ভিজা থেকে যাবে। এই পর্যায়ে হচ্ছে আমরা ডিমের ম্যারাংটা একদম পারফেক্ট, এই যে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে কিন্তু ডিশটা উবুর করলে হচ্ছে পড়ে যাবে না, তখনই আপনারা বুঝবেন ডিমের ম্যারাংটা একদম পারফেক্ট। এ পর্যায়ে হচ্ছে কুসুমগুলো দিয়ে দিবেন। একটা কুসুম একটু ভেঙে গিয়েছে এখন। তো এ পর্যায়ে হচ্ছে আমরা কুসুমগুলো অ্যাড করে দিব, তারপর হচ্ছে আবারও 1 মিনিট বিট করব। তারপরে এইখানে আমরা দিয়ে দিব, যেহেতু আমরা এখন ম্যাঙ্গো কেক বানাবো তাই হচ্ছে আমরা এখানে ম্যাঙ্গো ইমোলেশন ইউজ করব। আমরা এখানে হচ্ছে 5 ml ম্যাঙ্গো ইমোলেশন ইউজ করব।
তারপর হচ্ছে আমরা এখানে ম্যাঙ্গো কালার ইউজ করব, কিন্তু হচ্ছে কি অরেঞ্জ কালার। কিন্তু দুঃখজনক হচ্ছে কি আমার এখানে আজকে দেখলাম যে 2 দিন যাবত কেক মেক করতে করতে আমার এখানে একদমই কালার শেষ হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে কি এটা একদম যতটুকু পরিমাণ আছে দিয়ে দিচ্ছি। এখন আমি বিটারের কাঁটা দুটো খুলে নিচ্ছি। তারপর আমি হচ্ছে সাইড থেকে ভালোভাবে এনে মাঝখানে রেখে তারপর হচ্ছে শুকনো উপকরণগুলো মিক্স করব। মিক্স করার জন্য আমরা হচ্ছে এরকম একটা উইক্স নিয়ে নিব। আর রেখে দেওয়া উপকরণগুলো আমরা হচ্ছে আজকে আস্তে আস্তে চালবো আর হচ্ছে অ্যাড করে দিব। 2 থেকে 3 বারে চালবো আর হচ্ছে অ্যাড করে দিব। মিক্সিংটা কিন্তু যে কোনো এক সাইড থেকে হচ্ছে এইভাবে সুন্দরভাবে মিক্স করবেন। এলোমেলোভাবে মিক্স করলে কিন্তু ডিমের যে ম্যারাংটা সেটা কিন্তু বসে যাবে। এতে করে আপনার কেকটা ফুলবে না, চুপসে যাবে অ্যান্ড শক্ত থাকবে। ডিমের ম্যারাং যদি নষ্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কেকটা নষ্ট হয়ে যাবে। আমরা আবারও হচ্ছে গিয়ে এগুলো চেলে নিব। আর এই চালনির নিচে যতটুকু অংশ ছিল সবটুকু হচ্ছে গিয়ে আমরা চেলে নিব। চেলে আমরা হচ্ছে আবার হচ্ছে সেম সাইড দিয়ে হচ্ছে মিক্স করব। যে সাইড দিয়ে হচ্ছে আমরা মিক্স করছিলাম যে কোনো এক সাইড থেকে ধীরে ধীরে আপনারা মিক্স করবেন। আর অনেক তাড়াতাড়ি হচ্ছে মিক্স করা যাবে না, এখানে হচ্ছে একদম আলতো হাতে মিক্স করবেন। আর আমার ভিডিওগুলো হচ্ছে আমি এখন অনেকে হচ্ছে লাইভ দিলে খুঁজে পায় না, তাই হচ্ছে লাইভের মতো করেই হচ্ছে ভিডিওগুলো ইনশাল্লাহ দিব। আর আপনারা হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা হচ্ছে লিংক দিয়ে যদি প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু লিংকে প্রবেশ করতে পারবেন না, কারণ লিংক দিয়ে করলে আপনার হচ্ছে চ্যানেলটাকে খুঁজে পাবেন না বা হচ্ছে গিয়ে এটাকে সাবস্ক্রাইব করতে পারবেন না। সাবস্ক্রাইব না করলে কিন্তু কমেন্টও করতে পারবেন না। তাই হচ্ছে আপনারা এইটাকে হচ্ছে আপনার ইউটিউবে যাবেন, যে তারপরে হচ্ছে গিয়ে নামটা লিখে সার্চ করবেন নূর ফিওনা ফ্যামিলি বা নূর রান্নাঘর, দুইটার একটা সার্চ করবেন, করলে হচ্ছে গিয়ে পেয়ে যাবেন। তারপর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও ছাড়লে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর টাইমগুলো আমাকে জিজ্ঞাসা করতে না হয়। আপনি আমাকে টাইম জিজ্ঞাসা করবেন, আমি অ্যান্সারটা নাও দিতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা আগে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে সাথে সাথে ভিডিওটা পেয়ে যান। তো হচ্ছে গিয়ে থিকনেসটা এমন হবে, এই যে এমন হবে, একদম মানে ভাজে ভাজে পড়বে সুন্দরভাবে। থিকনেসটা কিন্তু এমন হবে। তো এই পর্যায়ে হচ্ছে আমরা এটাকে মোল্ডে ট্রান্সফার করব। তা আমরা হচ্ছে গিয়ে উইক্সটা সরিয়ে নিব। আমি কিন্তু কোনো কাটছাট করছি না, বা হচ্ছে আপনাদেরকে থেকে হচ্ছে সবগুলো হচ্ছে আমি এভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কতটুকু বোঝাতে পারছি জানি না, তবে হচ্ছে গিয়ে আপনারা যদি আমার রেসিপি ফলো করেন ইনশাআল্লাহ হচ্ছে গিয়ে কেক বানানো শিখে যাবেন। এরকম হচ্ছে আমার আগে আরেকটা চ্যানেল ছিল, সেটা হচ্ছে কোনো কারণবশত নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে আমি আবারও শুরু করেছি। কিন্তু এবার রেসপন্সটা এবার একটু বেশি পেয়েছে, অনেক আপুরা হচ্ছে আগ্রহ দেখিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা মোল্ডে সাদা লেখালেখির কাগজটাতে অয়েল ব্রাশ করেছি, শুধুমাত্র নিচে ব্রাশ করেছি, সাইডে কোনো অয়েল ব্রাশ করিনি। এখন হচ্ছে কি আমরা এইটাকে মোল্ডে ঢেলে নিব, কেকটাকে মোল্ডে ঢেলে নিব। একটু উপর থেকে ঢালবেন যাতে করে এয়ার বাবলস না হয়। এই যে এভাবে হচ্ছে ভাজে ভাজে পড়বে। আমি একটু সুন্দর করে ক্লিন করে তারপর হচ্ছে দিয়ে নিচ্ছি।
এখন হচ্ছে আমরা সবটুকু ব্যাটার ঢেলে নিয়েছি। এখন এই জায়গাটা যে উঁচু হয়ে আছে তার জন্য হচ্ছে আপনারা হচ্ছে স্ল্যাশ কাঠি দিয়ে হচ্ছে একটু সাইড করে দিবেন, দেখাচ্ছি। এটা কাঠি নেবেন বা চামচ নেবেন, সব কিছু হচ্ছে নিয়ে এভাবে হচ্ছে কি একটু নেড়ে দিবেন যাতে করে মাঝখান আর হচ্ছে চারো সাইড একদম সমান তরলভাবে হয়। এই যে এখন কিন্তু একদম সমান হবে কেক। তারপর হচ্ছে আমি 2-3টা ট্যাপ করে নিচ্ছি, যে ছোট ছোট এয়ার বাবলসগুলো বের হচ্ছে। এখন আমরা এটাকে ওভেনে দিয়ে দিব। ওভেনটাকে আমরা 10 মিনিটের জন্য ফ্রি হিট করে রেখেছিলাম। এখন হচ্ছে গিয়ে আমরা ওভেনে দিয়ে দিব। আর হচ্ছে গিয়ে এটা 170 লিটার ওভেন, 140 টেম্পারেচারে দিয়ে তারপর হচ্ছে আমি 10 মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম। এখন 1 পাউন্ডের জন্য 30 মিনিট সেট করব। আর নিচে ট্রেটা খুলে নিয়েছি যাতে করে সমান্তরালভাবে এটাতে হচ্ছে গিয়ে তাপ পায়। তো এখন হচ্ছে আমি এটা মাঝখানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এটা আবার দিয়ে তারপর হচ্ছে আমরা 30 মিনিটের জন্য সেট করব আপ ডাউন হিটে। 140 থেকে 150 ডিগ্রি আপনারা দিতে পারেন। আসলে এটা হচ্ছে গিয়ে ওভেনের সাইজ অনুযায়ী হচ্ছে তাপমাত্রাটা ডিপেন্ড করে। কেকটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমাদের কেকটা হয়ে গিয়েছে। আর এরপর যে হচ্ছে আমি বাকি কেকগুলো করতে করতে হচ্ছে এটা মোল্ড আউট করার সময় ভুলে গিয়েছিলাম, তারপর হচ্ছে দেখিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে কি আমরা দেখে নিব এটা সফটনেস কতটা সুন্দর হয়েছে, এতটা সফট হয়েছে। তারপর হচ্ছে আমরা এটা কাটিং করে নিব। আর এটা কিন্তু খুবই ভালো সুন্দরভাবে ফুলে গেছে। 3টা লেয়ার করলে সুন্দরভাবে হবে। তো এখানে হচ্ছে আমি 3টা লেয়ার করে নিয়েছি, কেক বেসটা হচ্ছে তৈরি করে নিয়েছি। আর যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই হচ্ছে গিয়ে আমি অন্য একটা ভিডিওতে হচ্ছে গিয়ে আবার এটাকে আমরা ফিনিশিং বা হচ্ছে গিয়ে ক্রিম তৈরির রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা হচ্ছে গিয়ে আমার ক্লাসগুলো করার জন্য হচ্ছে অনেকে কমেন্ট করছেন বা হচ্ছে গিয়ে মেসেজ দিচ্ছেন। সবার মেসেজগুলো অ্যান্সার দেওয়া পসিবল না, যার কারণে হচ্ছে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে হচ্ছে আপনাদেরকে 1 মাস একদম ইন ডিটেলস বুঝিয়ে তারপর হচ্ছে ফ্রি ক্লাস করাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।